না, আমি নবীর মেম্বারে বসে বলছি, কোন মায়ের বৈধ সন্তান মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকো, সামনে দাঁড়িয়ে কথা বলবে। আর যদি পাউডারের দুধে মানুষ হও, কাল সকালে মুনাফিকের বাচ্চার মতো লাভাবে। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলছি, আজ যে সমস্ত মুসলমানের ছানিরা, মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চিরা, মুসলমানের বাচ্চারা যারা বন্দর লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, হারাম খায়, সুদ খায়, এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। কথা বুঝছেন না? বোঝেন না? এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। এর স্বভাব খারাপ, এর চরিত্র খারাপ, এর রক্ত ইমানদারের রক্ত নয়। আর আমার কথা বুঝলেন না? বুঝলেন না? ওবা বলে কোন মানুষ নিল আলাদা জিনিস, এ তো ওভাবে করে না, স্বভাবে করে। এইরা মাল জলসায় বসে কাঁদে। আমাদের সব বড় বড় হুজুররা এসে ওয়াজ করতে, বাবারা বাবারা, আমার দিনের নবী, আমার কামলিওয়ালা নবী, আমার আব্দুল্লাহর বেটা, একদিন দুদিন নয়, আপনার 3 দিন 4 দিন নয়, 7 দিন খাওয়া হয়নি রাসূলুল্লাহ নবুয়তের পেটে, একটা দুটো নয়, 7টা পাথর বেঁধেছে। এ বসে বসে কল 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 কাঁদে। আমার তো মনে হয় শালা চোখে আমুল ঢুকে দিই। বিয়াদবের বাচ্চা, হারামখোর, তুমি বসে কোন লজ্জায় কাঁদছো? নবী পেটে পাথর বেঁধে তোর দরদ উদলে উঠেছে। এই বিয়াদবের বাচ্চা, যে নবীর পেচ্ছাপ পাপ, যে নবীর পায়খানা পাপ, যে নবীর রক্ত পাপ, যে নবীর ঘাম পাপ, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী তার নবুয়তের পেটে একদিন দুদিন নয়, 7 দিন খাওয়া হয় নাই, ক্ষুধার যন্ত্রণায় নবী তার পেটে পাথর বেঁধেছে, খোদার কসম। কিন্তু নবী হারাম হারাম খায় নাই। তুমি না সেই নবীর উম্মত? তুমি সেই নবীর আশেক বলে দাবি করো, তুই হারাম খেলি কেন? তোর বাড়ির মেয়েরা বন্দর লোন গ্রুপ লোন করে কেন? তুই কি হিজড়ে না কিনে? তা হিজড়ে যদি হোক, হাতে চুড়ি পরে ঘরে বসতে। এই বাবু, ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো তো? হ্যাঁ, পরশুদিন গত রাতেও 2টো জলসা ছিল, একটা আপনার ক্যানিং এলাকায় আর একটা আপনাদের রাজারহাট ভুনি নস্কর পাড়া। ওদের ব্যবহার খুব ভালো, আল্লাহ ওদের ভালো রাখুন। আর তার আগে নিউ টাউন কোচপুকুরে ছিলাম। আমার ভাষা তো একটু তেতো, তো সবার সহ্য হয়। কাউরারা বেঁকে গেছে, নেমেছি 2000 টাকা কম। আল্লাহর কিরে নবীর মেম্বারে বসে বলছি, হারাম খাবে, হারাম খোরের হারাম খোর বলবো নি? কথা বলে না, হারাম খোরের হারাম খোর বলবো না? অন্য অন্য মোল সাহেবরা এসে চুমো খাবে, কিন্তু আমি মাল আলাদা। দক্ষিণ 24 পরগনা ঘটকপুকুর বলে একটা জায়গা আছে, 1 সপ্তাহ আগে ওয়াজ করছি, বুঝলেন কি 2 সপ্তাহ হবে, এরম দেখি মজমায় সব লোক বসে, আর আমি বন্দর লোন গ্রুপ লোন নিয়ে একদম পিষে দিচ্ছি। আর আমার পেশাব বুঝতে পারছি, আমি তো জানি যেখানে একবার নেবে ইনশাআল্লাহ দ্বিতীয়বার। কারণ গ্রামের মেয়েরা বলবে, ও গুটির মোল সাহেবের দাউদ করলি চাঁদা চাঁদা দেবো না, ওই জন্যই দাউদ আমার হবে না। আল্লাহ যখন একবার নিয়েছে, ইনশাআল্লাহ এমন কেচে দেবো শালাই 1 বছর পরিষ্কার থাকবে। শোনেন, বন্দর গ্রুপ লোন নিয়ে ঘটকপুকুর এলাকায় ওয়াজ করছি, মজমা থেকে 8-10 জন উঠে চলে গেল। তা অনেক সময় মজমাতে লোক উঠে যায় না, কারোর ভাল লাগেনি। কেউ হারামখোর মাল বসে আছে, গায়ে লাগবে, ও তো মুখ টুক কাউরার মুখ বেঁকে এরা হয়ে যায়, বুঝলে? তাদের ওর গায়ে লাগবে, ও উঠে চলে যাবে। কারো পেশা পায়খানা পেশ, আমি কি টুটি টিপে বসাবো? কথা বলে না,
টুটি টিপে বসব, যার ভাল লাগবে সারা চল যা। আমি ঘড়ি ধরে 2 ঘন্টা পার করবো, কন্ডাক্ট করা হয়ে আল্লাহর কি রে বা, ফোন পে মেরে লিছি, আর বাকি যেটা কন্ডাক্ট করা আছে থুতু দে মাল গুনেলে চল যাও। তুই শুনবিনি আমার এইটা। এই শোনেন, ঘরের পুকুর এলাকায় 8-10 জন উঠে চলে গেল, আমি বসে ওয়াজ করতে, ও সর্বনাশ, দেখি আমার কানে আওয়াজ আসছে, চেল্লা চিল্লি গন্ডগোল শুরু হয়ে। কি? তার মানে ওরা গে কমিটির লোকেদের ধরে। এই শোন, আমরা বন্ধন লোন, গ্রুপ লোন করি, আমরা তো জলসা চাঁদা দিছি, আমরা তো পয়সা দিছি, আর মৌলবী তো আমাদের পয়সা নিয়ে যাচ্ছে, আর আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে, আমাদের টাকা ফেরত দেয়। কথা বুঝতে পারেনি? ও তো ঠিক বলেছে যে আমরা বন্ধন লোন, গ্রুপ লোন করি, আমরা জলসা চাঁদা দিছি, আর মৌলবী আমাদের বিরুদ্ধে বলছে, তাহলে আমাদের টাকা ফেরত। ও শালা মনে মনে করেছে এই একটুকুনি মতো মোল সাহেব হাইটিনি সাইটিনি ধমকে চমকে সোজা করে দেবো। শালা আমি যে কি মাল, তো 14 গোষ্ঠীর মাথায় আজান দেবো, বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতারাও বুঝতে পারবি না। পাগামি করার জায়গা পাও নাই। আই বাবু, যারা বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, হ্যাঁ বেড়েবালার মুসলমান, তোরা খুব জোর, আমি জলসাইতে লাভলে টাকাটা দিবি না, এর বেশি করতে পারবি না। কেন? আমরা মুস্তফার গোলাম, হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান ঘড়ি পরে ঘুরি। শুনে নাও, যে সমস্ত মুসলমানের ছাড়ারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, এরা নিজের মাকে রেপ করে, নিজের মার সাথে জেনা করে, নিজের মাকে ধর্ষণ করে। খোদার কসম, এই এলাকায় যত আলেম আছে, মাওলানা আছে, আমার সামনে নিয়ে আসেন। I this challenge any man, any you stand up, say to me, I can challenge, don't talk, don't mind. আমি খুব তার্থহীন ভাষায় চ্যালেঞ্জ করছি, মেশকাতুল মাসাবিরের হাদিস দিয়ে আমি প্রমাণ করে দেবো, যারা বন্ধন লোনের টাকা খাবে, গ্রুপ লোনের টাকা খাবে, এরা নিজের মাকে রেপ করবে। এই ভাষার ওয়াজ জীবনে শুনেছে? শুনেছে? শুনবেন না, কারণ এ ভাষা বলতে গেলে 36 ইঞ্চি ছিনা লাগবে, কারণ লোক রেগে যাবে, গাল দেবে। তুই মত কর, সুদ কর, দেড়িয়ে কলম ধুস না, শালা এমন স্টার্ট মারিস 5 ইঞ্চি দেয়াল ফেলে দিবি। তোর মতো মাল আমার বিরুদ্ধে সমালোচনা করলো, ডোন্ট কেয়ার। আই বাবু, হারামটা হারাম বলবো না, বলবো না, কথা বলে বলবো না, তবে তবে বাবু আমি এখান থেকে একটা নোকতা বলে যাই, শুনুন, খুব ঠান্ডা মাথায় শুনুন। এই এই এখন বসে ফক ফক করতিস, এ ফ্রি ফায়ার খেলা মাল, একদম 100%। শোনেন, নামাজ না পড়লে আপনি বেঈমান হয়ে যাবেন না। ভালো করে শুনুন, নামাজ না পড়লে আপনি বেঈমান হয়ে যাবেন না। শুক্রবার মসজিদে যাবেন, গিয়ে বলবেন, আল্লাহ আল্লাহ, আমি সারা সপ্তাহ নামাজ পড়িনি, আল্লাহ এটা আমি অন্যায় করিস, অন্যায় করেছি না করি, অপরাধ করেছি, আল্লাহ এটা আমি ভুল করিস, তোর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুই না ক্ষমা করলি কে করবে, আল্লাহ আমি ছাড়া তোর বান্দার অভাব নেই, কিন্তু তুই ছাড়া আমার রবার কেউ নেই, আল্লাহ সারা সপ্তাহ নামাজ পড়িনি, এই শুক্রবার নামাজ পড়তে এই যে, আল্লাহ আমার মাফ করে দিও। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, মাফ পাবেন। কথা বুঝছেন? মাফ পাবেন। আর যদি বলে নামাজ পড়ে কি হবে, খ্রিস্টানের খাতায় নাম উঠে যাবে। কথা বুঝছো না? বন্ধন লোনের টাকা খেয়েছো, গ্রুপ লোনের টাকা খেয়েছো, হাত তুলে বলো, আল্লাহ এই যে বন্ধন লোন, গ্রুপ লোন আমি করেছি,
এটাও অন্যায়, এটাও অপরাধ, এটা কোরআনে হারাম, হাদিসে হারাম, তুমি নিষেধ করেছো। কিন্তু আল্লাহ, আমি গরিব মানুষ, এই একটা ঝামেলেই পড়ে নিছি আল্লাহ, তবে আমার একটু সচ্ছল হয়ে গেলে আমি তোমার সাথে কথা দিচ্ছি, এবারটা মিটিয়ে দিয়ে আর জীবনে নেব। নবীর মেম্বারে বসে বলছি, মাপ পাবেন। এ আমার ওয়াজ বুঝছেন? মাপ পাবে। আর যদি বলে মৌলবীদের কথা বাদ দে, ওই গরিব মানুষ আমার জন্য চলবে, এ পাক্কা শয়তানের বাচ্চা। কার বাচ্চা? যে ভুল করে, অন্যায় করে আল্লাহর কাছে মাপ চায়, এরা আদমের বাচ্চা। আর যারা ভুল করে, অন্যায় করে, হারাম খেয়ে যুক্তি দেখায়, এরা শয়তানের বাচ্চা। খোদার কসম, এ বেড়ে বাড়ার মুসলমান, আমার আল্লাহ বলছে, বেড়ে বাড়ার মুসলমানেরা, মানুষ ভুল মানুষে করে, ফেরেশতা ফেরেশতা ভুল করে? আল্লাহ বলছে ভুল মানুষে করে, ফেরেশতা করে না। তুই ভুল করিস, তোর বাপ আদম নবী ভুল করে। আমাদের বাপকে কথা বলে না, নবী আদম জান্নাতে থেকে ভুল করেছে না করেনি? তা আমরা আদমের বেটা, আমাদের ভুল হবে না? হবে না। আল্লাহ বলতে তোর বাপ ভুল করেছে জান্নাতে, তোরা বেটারা দুনিয়ায় ভুল করবি। তোর বাপ ভুল করে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি ক্ষমা করে দিয়েছি। তোরা অন্যায় করবি, আমার কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ বলুন বাবু। তবে যে ভুল করে সে মানুষ, ভালো করে শুনুন, যে ভুল করে সে মানুষ। যে ভুলের ওপরে স্থির থাকে, ও মালটা হলো পাক্কা শয়তান। কথা বোঝাতে পারলাম? আচ্ছা বলুন, আপনারা একজন জ্ঞানী লোক আছেন, আপনাদের পাড়ার কোনো ছেলে যদি বোতল 2 মদ খেয়ে মসজিদে যায়, আগো মুসল্লিরা চুমো খাবে, একে নাই আই লাভ ইউ বলবে? কথা বলেন না কেন? মদ খেয়ে মসজিদে গেলে মুসল্লিরা জুতো বেড়া করবি, গোলা টিপে ধরবি? বাঁদরের বাচ্চা, মসজিদে মদ খেয়ে এসছিস, জুতো বেড়া করবে না? করবে না? আর সুদখোর মসজিদে গেলে দুলা ভাই বলে সামনে বসান কেন? এই মদ খেলে মার সাথে জেনা করা হয় না, সুদ খেলে মার সাথে জেনা করা হয়। মদের থেকে ডেঞ্জারাস গুনাহ হলো সুদ। মদখোর মসজিদে গেলে জুতো পেটা করে লাফাচ্ছে, আর সুদখোর মসজিদে গেলে ও দুলা ভাই সামনে বসো, তার মানে কি 10,000 চাঁদা নেবে। এই বিয়াদবের বাচ্চা, আমার আল্লাহ ভিখারি, ওর মতো সুদ করে টাকা না হলে মসজিদ চলবে না। বিয়াদবের বাচ্চা, তোর কোন বাপ বলেছে সুদ করে টাকা নিয়ে মসজিদ করতে, মদ করে টাকা নিয়ে মসজিদ করতে? যারা বন্ধন লোন, গ্রুপ লোন করে, এদের টাকা মসজিদে নেবেন না। মসজিদ করবেন, মসজিদ করবেন, 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে। কি হলো? ওরা চুপ করলি মেয়ে সাবাল হয়। বুখারী শরীফের হাদিসে এসছে, মেয়েরা হলো বেকা হাড়ে তৈরি। ওই জন্য রাসূলুল্লাহ বলেছেন এদেরকে বেশি সোজা করতে যেও না, তাহলে ভেঙে যাবে। ভেঙে যাবে মানে নবী কি বোঝাতে চেয়েছে? তালাক হয়ে যাবে। ওই জন্য নবী বলছে এদের একটু বুঝিয়ে নিয়ে চলবে। কিছু কিছু মেয়ে আছে তো জলসায় এসে মদ্যগা দেখায়। আমি বাক্কারের মা ওয়াজ শুনতে এসেছি, বুঝতে পারছো? এখানে মদ্যরা বসে আছে, ওরা গাব যাচ্ছে। মেয়েদের জোরে কোরআন পড়া চলে না, নামাজের জোরে কেরাত পড়া চলে না। বন্ধন লোন, গ্রুপ লোন নে বলতিস, মনে হয় গায়ে লাগবে, ওই জন্য ছটপট করতে। বলবো না ছেড়ে দেবো? কথা বলে না, বলবো না ছেড়ে দেবো? সত্যি কথা বলবো না ঠকানো কথা বলবো? শোনেন,
হযরতে ওমর নাম শুনেছেন? আয় আব্বা, হযরতে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত 14 দিন সে রাস্তায় শয়তান যাসনে এই রাস্তা দিয়ে ওমর হেঁটে গেছে, ধরলি চোখ বুলু করে দেবে, কারণ ওমরের ঈমান আলাদা। ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় 14 দিন সে রাস্তায় শয়তান যেত না। আর এখন আমরা যে রাস্তা দিয়ে যাই না 40 দিন ও রাস্তায় শয়তান যায় না। কেন বলুন? যে আমার তে ভালো জিনিস এখান থেকে গেছে। খোদার কসম, আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ মদিনাওয়ালা নবী বলছেন, হে জয়পুরের মুসলমান, বেড়েপাড়ার মুসলমান, কানগুলো শুনে নাও। আমার নবী বললেন, আমার উম্মত সব ধরনের পাপ করতে পারে, কিন্তু আমার উম্মত দুটো পাপ জীবনে করবে। কটা? কটা? দুটো। এক, মিথ্যা বলবে না। দুই, ধোঁকা না। আমরা মিথ্যা কথা বলি, সব আল্লাহর ওলি বসে হয়েছে, সব জিবরাইল, মিকাইল, আজরাইল ফুতো ভাই। আমি ওই জন্যই বলি তো, মুসলমানদের নাম দিছি তরমুজ। কি তরমুজ জীবনে দেখুনি নাকি? তরমুজ গো, তরমুজের বাইরের কালারটা কি? সবুজ। মাল কেটে দেখে ভিতরে ভিতরে সেই মাল। শুধু জন্মের পরে বাপ নাম রেখেছে করিম আলী, আর ছোটবেলায় বিসমিল্লাহ করে দিল, গরুর গোস্ত গায়, মুসলমানের ছানা। মুসলমানের কোন আদর্শটা তোমার ভিতরে আছে? নবী বললে যারা দাড়ি চাচে তারা আমার গলায় ছুরি চালায়। তুই তো নবীর গলায় ছুরি চালাস, তুই তো চিটিংবাজ, মুনাফেক। তোর মাথায় টুপি নাই, নবীর সুন্নতি লেবাস নাই, একক তো নামাজ নাই। তুই মালটা মুসলমানের ছানা না কাউরার ছানা? আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস কর, আরে তুই কি কি জিজ্ঞেস কর। কথা বললে চালা লাগবে, রাগ লাগবে, হক কথা বললে খোদার কসম নবী বলে যাচ্ছেন, আমার উম্মত মিথ্যা বলবে না আর ধোঁকা। করিম গে বলতে দেবো, বাক্কার চাচা, চাচা 500 টাকা দেবে, আল্লাহর কি রবিবার দুপুর 12টা বাজবে না তোমার টাকা হাতে চলে আসবে। এ মালে সারা বছর আর রবিবার আসে। ঠিক বলছি না ভুল বলছি? দোষ আপনাদের তো, আপনারা যাত্রার টাকা ধার দেন কেন? হযরতে আলী শেরে খোদা আলী, হাসান হুসেনের আব্বা মানে আম্মাজান ফাতেমার স্বামী হযরতে আলী বলে গেলে, বেনামাজিকে টাকা ধার দেবে না। কেন? যে আল্লাহর দেওয়া ওয়াদা রাখে না, সে তোমার দেওয়া ওয়াদা। যে আল্লাহর সাথে চিটিংবাজি করতে পারে, আপনার আমার সঙ্গে চিটিংবাজি করতে 1 সেকেন্ড সময় নেবে? কথা বলে না, সময় নেবে। ওই জন্য খোদার কসম মিথ্যা বলবেন না আর মানুষকে ধোঁকা। দারুণ হাদিস মনে উঠেছে, আর একটু বললে আপনাদের কষ্ট হবে। পিছনের লোকেরা বলো অসুবিধা হচ্ছে। এ বাবু, সন্ধ্যেতে মোটে তকবীর দিন একবার দেবো? সবাই বললি দেবো, নইলি দেবো দেবো, কই দাও না। নারাই তাকবীর, আওয়াজ দেখ। তার মানে কি? সামনে তো লোকসভা ভোট আসতেছে, আরে মুসলমানের ছানাগুলো এদের রং আলাদা। ভোটে মিছিলি গেলি জিবরাইল এদের চিনতে পারে না। কাউরাগুলো কবে বুঝবে? পোস্টারে উঠে ব্যানার বাঁধবে এরা, মঞ্চে বাঁধবে এরা, ভোটে বোম মারবে এরা, ভোটে তোলাবাজি করবে এরা, আর মন্ত্রী হবে শুভেন্দু অধিকারী।
সে মাল শুভেন্দু অধিকারী চেনেন তো, এতদিন তৃণমূলের গোয়ালে ঘাস খাচ্ছিল, ওর ঘাস খেয়ে পোষায়, এবার বিজেপির গোয়ালে গেছে গরুর গোবর খাবো বলে। আমি সেদিন সুতাহাটায় জলসায় গিয়েছিলাম, গিয়ে বলে এসছি ওর বাপ শিশির অধিকারী মালটা বুড়ো হয়ে গেছে, শালা কুকুর ডেকে ডেকে মরবে, আল্লাহর কিরে বাপ, করোনার ভয়ে গরুর মুত খায়। হ্যাঁ না না, হ্যাঁ না না, এরা আবার মোল্লাদের উপরে আঙুল তুলে কথা বলে। আমি সুতাহাটায় দাঁড়িয়ে বলে এসছি, শুভেন্দু বাবু আপনি কিরাম দুধ খা মায়ের লাল, আমাদের ডায়মন্ড হারবার সংগ্রামপুর মগরাহাটে একবার আসেন, চুমো খেয়ে ছেড়ে দেবো। আমরা হাতে চুড়ি পরে নাই, এটা বাংলা, এটা দিল্লি নয়, এটা গুজরাট নয়, ভাববেন না। বাংলার মুসলমান বাপকে গালি দাও সহ্য করবে, মাকে গালি দাও ছেড়ে দেবে, বউকে গালি দাও ছাড় দেবে, নবীর নামে কথা বলবে পেটে পা তুলে দিয়ে বুক ফেড়ে দেবো। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কুরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা মিছে কথা বলে। চুমার নামাজ ছাড়া যারা নামাজ পড়ে না, এরা বলে নামাজ পড়তে ভালোবাসি। এ তো শয়তান, লজ্জা করবে, আল্লাহর কিরে। ও নবী আমরা তোমার দিওয়ানা, পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এ 2 মাস পেজাব করে পানি পানি নেব না, আমরা খালি দিওয়ানা। আমি বর্ধমান নাদনঘাট মাদ্রাসা পড়তাম, তো আমি ওখানে একটা কোরআনের আয়াত পড়েছিলাম। আল্লাহ কমিটির লোকেরা একটু চা ফা দিবিনি ভাই, তোদের একটু ময়া লাগছে না? না আসলে বাবাজি, গত 3 রাত আগে আমি উড়িষ্যায় জলসা করতে গিয়েছিলাম। ওদের বারবার বলেছি আমার এসি টিকিট দিস নে, আমার নরমালে দে। ওরা জানে ভাই আসবে মোহাব্বতে, যাবার সময় এসি, আসার সময় এসি। আজ 3-4 দিন আমি কথা বলতে পারছি না, এত অবস্থা। আজকের 75 দিন চলছে, আর আপনাদের দোয়ায় সেই যেদিন তারাবি হবে সেদিনও 2টো জলসা, মানে বুঝতে পারছেন, আপনাদের দোয়ায় চলছে। সোনার বাবাজি, এই প্রতিবাদী কণ্ঠটা আল্লাহ যেন বাঁচিয়ে রাখে, বলেন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। শোনেন, আমি বর্ধমান মাদ্রাসায় পড়াকালী একটা কোরআনের আয়াত শুনেছিলাম। কি আল্লাহ বলছেন, উলাইকা কালানাম, যারা আমি আল্লাহ আমাকে মানে না, আমাকে অস্বীকার করে, আমার কুদরতকে অস্বীকার করে, যারা কোরআনকে অমান্য করে, এরা হলো উলাইকা কালানাম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। এই এদিকে শুনছে, আল্লাহ মানুষকে বলছে। আচ্ছা আপনারা বলুন, আমরা কোরআন মানি? বলো। শোনে, কোরআন পড়বে কখন? বাক্কারে চাচা মরে যাবে, 40টা মাদ্রাসার ছেলে দাউদ করে বাক্কারে চাচার মাথার ধারে বসে কোরআন পড়াচ্ছে। আরে কাউরা, ও যতদিন বেঁচে ছিল জীবনে একবারও কোরআন শুনতো না। ও মাল মরে গেছে, মরা লোকের কোরআন শুনে কোনো লাভ আছে? এরা কথা বলে না কেন? কোরআন এসছে জীবিত লোকের জন্য না মৃত লোকের জন্য? এ মাল জীবিত ছিল, জীবনে কোরআন শুনতো না। ও মাল মরে গেছে, জোর করে 40টা ছেলে মাদ্রাসাতে ডেকে জোর করে কোরআন শোনাচ্ছে। আরে কথা বুঝছো না? বুঝছো না? এই মুরব্বী আপনারা বলো তো দেখি, সে আগের যে সমস্ত গরুগুলো মাঠে নাঙল
আর মুখে একটা জাল মতো কি বাঁধতো না, কে যে আমাদের ওদিকে মুখোশ বলে, কিছু কিছু জায়গায় জালতি বলে। যাই হোক, এটা গরুর মুখে কেন দেয়া হতো? যাতে পরের জমির ফসল না নষ্ট করে। হে মুসলমান, মুসলমানদের মুখের মুখোশ হলো আল্লাহর কোরআন। কোরআন মেনেছো, হারাম খাওয়া যাবে যাবে, এটা হলো কোরআনের মুখোশ। কোরআন মেনেছো, বন্ধন লোন গ্রুপ লোনের মাল খাওয়া, এটা কোরআনের মুখোশ। কোরআন মেনেছো, বেনামাজি হওয়া যাবে, এটা কোরআনের মুখোশ। কোরআন মেনেছো, এতিম অনাথের মাল, জব কার্ডের মাল, বিধবার মাল, সরকারি ঘরের টাকা, রাস্তার টাকা, হারাম মাল খাওয়া যাবে। এরা বলে আমরা কোরআন মানি। কোরআন মানা হলো কথা বলে না হলো। আল্লাহ বলছেন এরা উলাইকা কালানাম, যারা এই সমস্ত কাজ করে এরা হলো চতুষ্পদ জানোয়ার। এরা কি? এই আয়াতটা পড়ে আর চোখ নীল হয়ে গেছে। আলী আল্লাহ আমাদের চতুষ্পদ জানোয়ার বললো কেন? আচ্ছা বা চতুষ্পদ জানোয়ারের ভিতরে গরু ছাগল পড়ে? আরে হ্যাঁ না বলবেন, পড়ে। কুকুর কুকুর সর না, ও দুটো এখন বলবো। ও দুটো বললি এরা আদলা ইটির বাড়ি মারবে, ও দুটো পরে বলবো। আগে গরু ছাগলটা বলি। আমার আল্লাহ বললেন এরা হলো চার পেয়ে জানোয়ার। আমি 3 দিন ধরে খালি ভাবদিস আল্লাহ আমাদের চার পেয়ে জানোয়ার বললো কেন, গরু ছাগল আমাদের বললে কেন? বলে 3 দিন পরে একটা গ্রামে ঘুরতে গেছি, সকাল 7টা বাজে। আমি গিয়ে হাতে হাতে প্রমাণ চোখে চোখে দেখতে পেয়েছি। আমি আপনাদের বলে যাচ্ছি, কাল সকালবেলা পরীক্ষা করে দেখে নেবেন। যদি মিথ্যে বলি কোনোদিন আমার উত্তর 24 পরগনায় ঢুকতে দেবেন না। এ বাবু, আপনাদের এখানে এখন গরু ছাগল পোষে? আরে দুটো বাড়ি গরু ছাগল। আমি যদি মিথ্যে বলি কাল সকালে দেখবেন গরু ছাগল যারা পোষে, গরু ছাগল সকাল 7টা হোক আর 8টা হোক, গরু ছাগল ছেড়ে দেবেন। ও দেখবেন শালা ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কল 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 গো ঝাড়তে। আরে হ্যাঁ না না, গরু যখন রাস্তায় পেশাব করে ও কি মনে মনে করে আমি এইরকম কাজ করতেছি, করিমের মেয়ে আমার দেখতে পাচ্ছে, ছাত্রের নাতি আমার দেখতে পাচ্ছে, আমার লজ্জা থাকা দরকার। কথা বলে না, ও মনে করে আমার কেউ দেখতে পায়, ও ওর মতো ঝেড়ে যাচ্ছে। আয় আব্বা, আমাদের মুচমানের ছানাগুলো সারা রাত এড়ে গরুর মতো হাল চষলো, ষাঁড়ের মতো উঠে সকালবেলা রাস্তার ধারে গাছের গোড়ায় বসে পাইপ বার করে শালা এমন স্টার্ট মারতেছে 5 ইঞ্চি জায়গা খালা হয়ে যাবে। এ হ্যাঁ না না, কথা বলো হ্যাঁ না না। আয় আব্বা, গরু ছাগল পেচাব করে মেশিন ধোয়, কথা বলে না কেন? গরু ছাগল পেশাব করে মেশিন ধোয়। আমাদের মুসলমানের এড়ে গরুগুলো এরা পেশাব করে কলম ধোয়। গরু ছাগল পেশাব করে মেশিন ধোয় না, আমাদের মুসলমানের এড়ে গরুগুলো পেশাব করে কলম কলম ধোয় না। যদি দেখে জিজ্ঞেস করে এই জালালে, তুই তো মাধ্যমিক পাস, বিএ পাস, তা তুই বসে পেশাব করলি না? বলেন না কেন? কুকুরের অপমান করা হবে। কার অপমান করা হবে? কুকুরের অপমান করা হবে। মানে এ মাল তো বড় কুকুর গো। খোদার কসম, এই যুবক ছেলেরা, এখানে
যত যুবক আছো, আমি যুবকদের বক্তা, আমি যুবক ভাইদের বলে যাচ্ছি, এই যুবক ছেলেরা, আমি ফতোয়াবাজি মৌলবি নয়। আমার সোনার যুবকেরা, তোমরা ইসলামের দিকে এগিয়ে আসো। তোমার আজকের মুখে দাড়ি নাই, কাল হবে। আজ টুপি নাই, ইনশাআল্লাহ কালকের হবে। আজ প্যান্ট শার্ট পরে আছো, কাল পাঞ্জাবি পরবে। হে যুবক ভাইরা, মৌলবীদের ফতোয়াবাজি ছেড়ে দাও। তোমার সময় নেই, তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না। আমি তোমার দুটো পায়ে ধরে বলছি, দিনে একবার, অন্তত একবার হলেও আমার আল্লাহর ঘরে যাও, খোদার কাছে যাও, আর গিয়ে বলো, আল্লাহ আমি যুবক ছেলে, 5 বার আসতে পারিনি, একবার তোর সাথে দেখা করে যাচ্ছি। এ যুবকেরা, তোমরা এগোলে ইসলাম এগোবে। আরে রাসূলুল্লাহ নিজে ওমরের জন্য দোয়া করেছিল না করেনি? আল্লাহ, ওমর 26 বছরের যুবক, ওমরের পাওয়ার আছে, গ্রামের লোক ভয় করে, গ্রামের লোক মানে। আল্লাহ, ওমর যদি আমার ইসলামের ভিতরে আসে, তাহলে আমার ইসলাম প্রচার করা সহজ হবে। আমি কারিমুল্লাহ এই রকম যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ যুবকরা যদি নামাজি হয়, আরো নামাজি বাড়বে না কমবে? যুবকরা যদি ইসলামের থেকে এগিয়ে আসে, আমি তো সব জায়গায় গিয়ে মুরব্বীদের বলি, আপনারা আর কতদিন চেয়ার দখল করে বসবেন? ছেড়ে দেন, লিডার হন, মসজিদের সেক্রেটারি করে দেন যুবক ছেলে, কথা বুঝলে? মসজিদের ক্যাশিয়ার করে দেন যুবকদের, সভাপতি করে দেন যুবকদের, জলসা মাহফিল হবে যুবকরা করবে। খোদার কসম, যুবকরা এগোবে, ইসলাম এগোবে। সুবহানাল্লাহ বলুন। আরে হ্যাঁ না না, যুবক, আচ্ছা কোন যুবক যদি মসজিদি সেক্রেটারি করা যায়, আচ্ছা সত্যি কথা বলুন, ও নামাজ পড়বে না পড়বেন? হয়তো 5 ওয়াক্ত না যেতে পারুক, অন্তত 2-3 ওয়াক্ত যাবে, যে আমি খোদার ঘরের সেক্রেটারি। হ্যাঁ না না, কত বড় নসিব হলে, কত বড় নসিব হলে আল্লাহর ঘরের পথ পায়। মসজিদ কার ঘর? জোরে বলুন। এই মসজিদ তৃণমূলের পার্টি অফিস নয়, কংগ্রেসের পার্টি অফিস নয়, সিপিএম এর পার্টি অফিস নয়, আইএসএফ এর পার্টি অফিস নয়। এ মসজিদ আল মসজিদুন বাইতুল্লাহ, আমার বিশ্ব সরকার, আমার বিশ্ব সম্রাট, আমার বিশ্ব সরকারের বিশ্ব পঞ্চায়েত সমিতি হলো মসজিদ। আরে মসজিদের সভাপতি হবে সে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। হ্যাঁ, কিন্তু আমাদের এখন সভাপতি হয় কে? পার্টির হোমড়া চোমড়া। হ্যাঁ না না, শালার মুখি দাঁড়িয়ে বিড়ি সিগারেট খায়, মসজিদের মাতোয়ালি আসে না? এ খ্রিস্টান, তুই খোদার ঘরের মাতোয়ালি তোর কোন বোনাই করলো রে? বিয়াদবের বাচ্চা, তোর মুখে দাড়ি নাই, একক তো নামাজ নাই, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন খায়। তোর যদি লজ্জার পানি পেটে পড়ে, মসজিদের পথ ছেড়ে দে, ঘরে এসে বসে যা। এ কথা বললি আমার লোক ভালো বলবে? এ কথা বলে না, ভালো বলবে? আমি তো কাটার উপরে ঝাল টুকরো দিচ্ছি, জ্বলবে না আরাম হবে। কথা বলে না, জ্বলবে না আরাম হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। বাবাজি, রাসূলুল্লাহ যুবকদের জন্য একটা সুখবর দিয়ে গেছে। কি? রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, যে যুবক ছেলে যার দুটো বোন, দুটো কি
দুটো বোন, তাদের হক আদায় করবে এবং বিয়ের পরে তাদের মাথায় আদরের হাত রাখবে। আমি নূরে মোহাম্মদ মদিনার কামলিওয়ালা নবী বলছি, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলুন। যুবকদের বলে গেলেন, যার দুটো বোন আর সেই বোনের হক আদায় করবে। কি বলো এ বাবু, এখানে আমি একটা নকতা না তুললে নয়। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, যদি কেউ আল্লাহর হক মারে, নামাজ না পড়ে, রোজা না করে, আল্লাহ তো দয়ার সাগর, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে। আর যদি কেউ বান্দার হক মারে, কথা বলে না, নবী বলে যাচ্ছে তোমার যদি দুটো বোন হয় তাদের হক আদায় করবে, আর বিয়ের পরে আদরের হাত তার মাথায় রাখবে। আমি রাসূলুল্লাহ বলছি, ওই যুবক আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আমাদের মদ্দরা, এই শোনেন, আমাদের মুসলমানের এড়ে গরুরা, এরা রাত্রেবেলা বোর বলতে, এই দেখ তোর বাপের বাড়ি গুমা হাবড়া, তোর বাপের রোডের পাশে 1 বিঘে জায়গা, তা তুই তো একটা বাপের মেয়ে, বল তুই তো ভাগ পাবি, তোর তো হক আছে। আমার জন্য আমি বলিনি, আমাদের তো বাচ্চা কাচ্চা আছে। তার মানে কি, এই এড়ে গরু শ্বশুর বাড়িতে বর সম্পত্তি বুঝে নেবে, কিন্তু বাপের পৈতৃক সম্পত্তিতে মার পেটের বোনের হক হক দেবে না। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, এরাম অনেক মুসলমানের বাচ্চা আছে, 5টা এড়ে গরুর মতো দাদা, 3 বোন, বাম্মা মরে গেছে, বোনেরা শ্বশুর বাড়ি থেকে বাপের ভিটেতে আসতে পারে না, যদিও আসে চোখের পানি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যায়। সত্য বলছি না মিথ্যে বলছি? আরে হতভাগা মুসলমান, তোমার বোন যে তুমি ছোটবেলায় ভাত খেয়ে এড়ে গরুর মতো বাসনটা সরিয়ে দিলে, যে আদরের বোন সুন্দর করে মেজে চকচকে করে বাসনটা রেখে দিল, তোমার বাসি বিছানা এড়ে গরুর মতো সারা রাত হাল চষলে সকালে উঠলে, যে বোনটা তোমার আপনার বাসি বিছানাটা ঝেড়ে দিল, তোমার জামা কাপড় ময়লা হয়ে গেলে যে বোনটা কেচে দিত, না খেয়ে নিজেকে খাওয়াতো, খোদার কসম, বোন হলো দ্বিতীয় মা। কথা বুঝছেন? বোন হলো দ্বিতীয় মা। খোদার কসম, ছোটবেলায় তুমি 6-এ পড়তে, তোমার বোন 7-এ পড়তো, হাই হাই, মা তোমার 20 টাকা দেছে, তোমার বোনের 20 টাকা দেছে, তুমি স্কুলে গিয়ে 20 টাকা খেলেছ। খোদার কসম, তোর বোন 20 টাকা খায়নি, 10 টাকা চানা মুড়ি খেয়েছে, আর 1 বোতল পানি খেয়ে পেট ভরিয়ে 10 টাকা ফিরিয়ে নিয়ে এসছে। এই 10 টাকাটা বিকেলে আমার ভাইকে দেবো, আমার ভাই খুশি হবে। খোদার কসম, এই রকম বোনের হক মেরে যারা খায়, এই রকম বোনের বাপের পৈতৃক জমিতে ভাগ যারা দেয় না, এরা কাউরা মুচি ছানা হবে, তোর নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। এই বাবু, ছোট ছোট কচি কচি ভাই বোনের হক মেরে 3 বার ওমরা করে এরা মাল আসে না, কথা বলে না, হজ করলে নামের পিছনে লিখছে আল হাজ,
হাজি। আরে হজ করলি যদি আলহাজ লিখতে হয়, এখন তো আবার ওমরা করে এসে হাজি লিখে ঘুরতে। সত্য বলছি না মিথ্যে বলছি? ওমরা করে এসে হাজি লেগে ঘুরতে। চাচা বললি রেগে যায়, 3বার ওমরা করে এই যে খবর পাই হাজি সাহেব কিরাম হাজি বলবো? শোনেন, 3বার হজ করে এসে হাজি হলে যদি তোমার নামের পিছনে হাজি লিখতে হয়, ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছিস, হারামজাদা লিখে ঘর। আরে হজ করলে যদি হাজি লিখতে হয়, যারা হারাম খায় নামের পিছনে হারাম ঘর লিখে ঘর। যারা বোনের হক মেরে খায়, ভাইয়ের হক মেরে খায়। এই দেখবেন অনেক লোক আছে, করিমের বাপ মরে গেছে, করিম কি করেছে, বাপের জানাজার মাঠে চিৎপাত করে শুইয়ে আর গ্রামের লোকেদের বলতেছে, ও গ্রামের লোকেরা, আমার বাপ যার যার গাঁটোলা বাঁশ দিয়েছে মাফ কর দিও। মিছে কথা বলেছি? আমার ভাষাটা হয়তো একটু শুনতে খারাপ লাগলো, ইচ্ছা করে বললাম যাতে কানের ভিতর ঢোকে। এমন কথা বলবো যদি শালা 2 মাস না মনে থাকে, সে কথা বলে লাভ আছে? কথা বুঝতে পারোনি? মাইয়াদের আগে ছেলেরা বলে না যে আমার আব্বা যার যার কাছে অন্যায় করেছে মাফ কর দিও, মাফ হবে? ও যে ছোট ভাইয়ের হক মেরে খেয়েছে সে জীবনে মাফ করবে? বোনের হক মেরে খেয়েছে, খোদার কসম, যে মহিলার দুধ বিশ্বনবী রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পান করেছিল, সেই সম্মানিত মহিলা আম্মা জান হালিমাতুস সাদিয়া মদিনায় দাঁড়িয়ে বলেছিল, হে বিশ্ববাসী, কান খুলে শুনে নাও, আমার শিশু মুহাম্মদ আমার কোলে বসে আমার স্তনের দুধ যতদিন পান করেছে, আমি হালিমা সাক্ষী দিচ্ছি, আমার বাচ্চা একটা স্তন পান করেছে, জীবনে দ্বিতীয় স্তনে মুখ দেয় নাই। সকল সময় আমার নিজের ছেলে আব্দুল্লাহর জন্য ছেড়ে দিত। হে বেড়ে পাড়ার মুসলমান, যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক মেরে খায় নাই, যে নবী দুধের বাচ্চা মায়ের কোলে বসে ভাইয়ের অধিকার কেড়ে খায় নাই, তুমি না সেই নবীর উম্মত? তুমি না সেই নবীর আশেক? তুমি কি করে বড় হয়ে ভাইয়ের হক মেরে খাও? এরা মাল আছে না নেই? মা মরে গেছে, বাপ বেঁচে আছে, বয়স হয়ে গেছে, বাপের ভুল বুঝিয়ে ছোট ছোট ভাই বোনের ফাঁকি দে 20 কাঠা জায়গা বেশি করে নিজের নামে লিখেলেন মসজিদে গিয়ে আল্লাহু আকবার। আজরাইল বলে, শালা দেবো না কি রে কাউরা ছানা, তুই তো মুসি, খ্রিস্টান, চিটিংবাজ, হারামখোর, তোর নামাজ আছে, তোর রোজা আছে, এই বাবু হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, যে আল্লাহর হক ফাঁকি দেয় আল্লাহ মাফ করে, বান্দার হক শুধু ভাই বোনের নয়। এই বাবু, আপনারা খালি মনে করছেন হক ভাই বোনের, বাম্মার প্রতিবেশীর হক আছে না? অনেক সময় দেখবেন গ্রামে একটা লোক বড় লোক হয়েছে, আল্লাহ ওর আরো বড় লোক করুক, ওর প্রতিবেশীর হক আছে। এই যে গ্রামে একটু বড় হয়, গ্রামের গরিব লোকেরা তার উপরে আশা রাখে না? ওই আশা যদি পূরণ করে তবে আল্লাহ ও জিন্দা রাখে, আর নইলে কাউরা ছানা। তো বুঝতে পারছো? 2 পয়সা হয়েছে, ও সব না, বাপের বয়সী দাদার বয়সী লোক বসে আছে, 2 পয়সা হয়েছে, টাকার গরম, পার ওপরে পা দে সিগারেট টান। তুই তো পাক্কা খ্রিস্টানের বাচ্চা রে, তোর টাকায় বাস পড়বে, তোর বিল্ডিং এ বজ্রাঘাত পড়বে। এ বাবু, আগে গ্রামে বিচার আচার হলে বিচার করতো কারা? কথা বলে না? মুরব্বীরা, নামাজিরা, ভালো লোকেরা। আরে এখন বিচার করে কারা? মুসুরি তোলা কেসের আসামি, মাতাল,
জব কার্ডের টাকা খাওয়া মাল, ঘরের টাকা খাওয়া মাল। হ্যাঁ না না, আগে আমি নবীর মেম্বারে বসে বলছি, 80 বছর বয়স, বয়স্ক লোক বিচারে বসে রাখতো, এখানে বসো বরকত হবে। হ্যাঁ না না, আরে এখন ও তো 50-60 জন বসে আছে, বিচার শুরু হচ্ছে না। একজন মাতাল চেংড়া পাটির হোমরা চোমড়া 25-27 বছর বয়স এসে 2-4 গাছ ঝেপটে দিল, বিচার হয়ে গেল। হ্যাঁ না না, কথা বলে না কেন? খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, গ্রামে যা দুটো পয়সা হয়, গ্রামের মানুষ গরিবেরা তার উপরে আশা করে, আশা পূরণ করবে, হক পূরণ করবে, আল্লাহ তোর বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলো। এমনি দেখবেন সংসারে, ধরো আমরা 7 ভাই বোন, একটা ভাইয়ের একটু বেশি পয়সা, আর যা সব ভাই বোনের নজর তার দিকে থাকে না, থাকে না। সে যদি সবার আশা না মেটোয়, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, ও টাকা বেশি দিন থাকবে না। কারণ তোমার হাতে আল্লাহ এদের রুজি, বলো না, রুজি দিয়েছে। মোস্তানি করো না। আরে যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ, বলো বলো, সে আল্লাহ নিতে পারে। যে আল্লাহ টাকাওয়ালা করার ক্ষমতা রাখে, সে আল্লাহ ভিখারি করা। কিছু কিছু মাল আছে দেখবেন বগরাই দিস সময় একরি। জালালের বাপ গরু আনলো কতদিন, কেন 60,000, তাহলে এবছর আমরা হেরে যাব, গাড়িটা বার কর, গরু আনবো, গ্রামের লোকের চোখ বুলু করে দেবো। বগরাইদের সময় 90,000 টাকা দিয়ে গরু এনেছে। এ বাবু, এরা মাল আছে না নেই? 90,000 টাকা দিয়ে গরু কিনে চাচা যখন রোড থেকে ঢুকতেছে, লুঙ্গিটা এক হাতে আর কাটে, এক হাতে সিগারেট, মাঝে মাঝে জামার কলারটা নেই, এরম এরম ইরম ইরম করে। তার মানে কি, গ্রামের লোকের দেখাচ্ছে শিখেলে কি মাল গ্রামে ঢুকুচ্ছি খালি দেখেলে। কথা বুঝছেন না বোঝেন নাই? বুঝছেন না বুঝেন নাই? আরে বিয়াদবের বাচ্চা, তোর কোন বাপ 90,000 টাকা দিয়ে কুরবানি করতে বলেছে? এই 20,000 টাকা দিয়ে গরু এনে কুরবানি দিলে হবে না? আল্লাহ তাকে কি নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আচ্ছা, ওই যে 60,000 70,000 টাকা দিয়ে কুরবানি দেন, আল্লাহ গোশত খায়? কথা বলে না। আল্লাহ ফেরেশতাদের বলে ওদের গরুটা বেশ পুষ্ট মতো মাল, কিলো 10 নিয়ে আয়। আর কথা বলে না। আল্লাহ চামড়া নাই, রক্ত নাই, খোদার কসম আল্লাহর কাছে যায় তোমার নিয়ত। এই বাঁদরের বাচ্চা, 90,000 টাকা দিয়ে কুরবানি করার কোনো দরকার নাই, এটা ফজুল খরচা। 20,000 টাকা দিয়ে গরু এনে কুরবানি দাও। 20,000 টাকা নিয়ে গ্রামে একটা গরিব ছেলে, বিলিয়ান স্টুডেন্ট, মাধ্যমিকে স্টার পেয়েছে, উচ্চ মাধ্যমিকে লেটার পেয়েছে, টাকার অভাবে ভালো স্কুলে পড়তে পারছে না, 20,000 টাকা ওকে দাও। এ বলতে দে, এ কোথাকার মূল সাহেব রে, আমার টাকায় করিমির বেটা মাস্টার হবে, আমার টাকায় জালালের বেটা ডাক্তার হবে। 70,000-এর গরু আনবো, গ্রামের লোক দেখবে আর জ্বলবে লুচির মতো। আরে বিয়াদবের বাচ্চা, 20,000 কুরবানি দাও, 20,000 একটা ভালো শিক্ষিত গরিব ছেলে তাকে দাও, সে বড় হলে সমাজের উপকার হবে। আরে আর 20,000 টাকা নিয়ে গ্রামে যেসব মেয়েরা বিধবা, স্বামী নাই, এরা যেন কিয়ামতের দিন না বলতে পারে আল্লাহ আমাদের স্বামী ছিল না বলে আমাদের পাশে দাঁড়ানোর কেউ ছিল না, 20,000 টাকা বিধবাদের দাও, আর 10,000 টাকা ইমাম সাহেবের দাও। এ বাবু, এ কথা বললি
এরা বলবে কিরাম ওয়াজ হচ্ছে কিছু বুঝতে পারছি না। একবার দরুদ শরীফ আল্লাহ